সবাই কিনে আমি বিএনপি করি ভাই কেন আপনাকে এরকম করতেছে? ভাই আপনারা এদেরকে কিছু বলবেন? কেন মারছে আপনাকে? আমি বিএনপি করি। ভাই ওরা আমার কিছু ভিডিও কাটছে, ওই আমলিগের লোকেরা আমরা আমলিগের যদি আমলিগ নিষিদ্ধ না হয়, যদি আমলিগ নিষিদ্ধ না হয় না না একটু বলেন ভাই, যদি আমলিগ কাটিয়ে দিচ্ছে কেন দালাল বলছেন? ভিডিও কাটিয়ে ওরা বানায়, আমি বিএনপি করি। খান আমি মোবাইলটা কে পাইছে? আমি খান এম এস সিদ্দিক, আমি 3 তারিখে ছিলাম। কি হয়েছে দেন আমার কাছে। ভিতরে যদি কেউ নাম দেখাতে পারেন তাহলে আমি জুতোর মালা গলায় দিয়ে ঘরে ঢুকবো। আমি 28 অক্টোবরে 10 ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলি যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। এখন আমরা তারা এখন আমরা আমলিগের ট্যাগ লাগাই। আমি আমলিগ 23 সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে, আমার কেন আমলিগ বলে? আজকে কি করতে এসেছিলে? 32 ভাঙছি এবং 3 আগস্ট ছিলাম, ছবি আমার কাছে আছে। ছিলাম ট্যাগ লাগা হয়েছে, ভিডিও কাটিয়ে দেখায়। আপনি এখানে এসেছেন ভাই, এখানে কেন আসছিলেন আজকে? যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবো। এই লোকটাকে এরা কিছু যুবক ইচ্ছা করেই ফাঁসাই দিয়েছে ভাইরাল হওয়ার জন্য। এর সাথে তো আমি এসেছিলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ভাইরাল হওয়ার জন্য একে ফাঁসাই দিস। আচ্ছা, ঘটনার সূত্রপাত যদি একটু শুরুর দিকে বলতেন। ঘটনার সূত্রপাত হচ্ছে ওখানে আওয়ামী লীগের একজন রিক্সা চালক ওখানে এসেছিল ওই ফুল দেওয়ার জন্য আসছিল। আমরা মোটরসাইকেল নিয়ে আমরা বিএনপির প্রোগ্রাম করে আসতেছিলাম। আসার পরে ডাক দিয়েছে কিছু সাংবাদিক যে ভাই আপনি নামেন, কিছু কথা বলেন। তা ভাই বলতেছিল বারবার যে সিদ্দিক ভাই বলতেছিল যে আমি কথা বলতে চাচ্ছি না, আমি তো
এখান থেকে আমি কথা বলবো না। তারপর জোরপূর্বক তাকে নামানো হয়েছে। নামানোর পরে ওখানে একটা ফুলের ছবি দেওয়া ছিল, ফুল এবং কিছু লেখা ছিল, লেখা ওইটা ভিডিও করতেছিল। তখন ভাই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার পরেই কিছু যুবক পোলাপান এসে বলতেছে যে এলো আওয়ামী লীগের দোসর কয়ে শুরু করে দিছে। তখন মনে করেন যে একটা অশান্তি সৃষ্টি শুরু হয়ে গেছে। এটা মব সৃষ্টি করা হয়েছে এখানে? হ্যাঁ, এখানে মত সৃষ্টি করা হয়েছে। যেটা সত্য কথা ওটা আমি বলবো, যদি আমার ফাঁসি হয় তবু আমি বলবো সত্য কথা। কি হয়েছিল ঘটনাটা একটু? ঘটনাটা ভাই, এখানে উনি কোনো ফুল দিতে আসে নাই, কোনো কিছু করতেও আসে নাই। মূলত ওনাকে নিয়ে একটা মানে খারাপ একটা সৃষ্টিকর করে বসছে, খারাপ সৃষ্টি করে ভাইরাল হওয়ার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে। সে মূলত পূর্ব পরিচিত বলতে মানে উনি আমার এই প্রোগ্রামে এসে হয়তো আমি পরিচিত হয়েছি এরকম ভাবে আর কি। আমি হচ্ছি মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমার বাসা রাজবাড়ী জেলাতে। এখানে উনি কেন এসেছিলেন? আপনি কি উনি এখানে কোনো কিছুই না, উনি গাড়ি নিয়ে মসজিদের উদ্দেশ্যে আমরা মোহাম্মদপুরে যা নামাজ পড়বো, তখন ওই মুহূর্তে ওনাকে কিছু সাংবাদিক থামাইছে যে ভাই দাঁড়ান, আপনি কিছু কথা বলেন। কথা বলার পর উনি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর কিছু যুবক পোলাপান বলছে এটা তো আওয়ামী লীগের দোসরের বাড়ি গোপালগঞ্জ, এই বলে তাকে খারাপ আচরণ করা শুরু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।